ফেসবুক পেজ ডিলিট করবেন, এর আগে আপনাকে এত সহজ করে কেউ বলবে না। আমি আপনাকে যেটা বলে দিচ্ছি এত সহজে কেউ বলবে না, তাই ভিডিওটা ভালো করে দেখবেন কিন্তু। হ্যাঁ, এত সহজে কেউ বলবে না। আপনারা অনেকে ফেসবুক পেজ তৈরি করেন বাট অপ্রয়োজনীয় পেজ অনেকে করে ফেলেন যেটা ডিলিট করতে হয়। তো কিভাবে ডিলিট করবেন না করবেন সে বিষয়টা আমি দেখাবো। তো যেতে হবে ফেসবুকে, আপনি যাবেন, ফেসবুকে গিয়ে আপনি ক্লিক করে নেবেন। আমি এখানে ফেসবুকে ক্লিক করে নিচ্ছি। ফেসবুকে ক্লিক করার পর একদম ঠিক ডান দিকে কোণে যেখানে আপনার আইকনটা থাকে সেই আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেই আইকনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার পেজটা দেখতে পাবেন। এখানে যেমন আমি আমার পেজ দেখতে পাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন যে ইওর শর্টকাট আছে, শর্টকাট বলে দেখাচ্ছে যেটা। ওইখানে আপনারা দেখতে পাবেন যে ইওর শর্টকাট এই জায়গাটায় আছে যে আমার পেজ কোনটা আছে, কি আছে না আছে দেখতে পাওয়া যায়। তো ওটাও যদি আপনি না জানেন, আপনি ওখানে দেখতে পাবেন একটা উপর দিকে ডান দিকে ডাউন অ্যারো বলে একটা চিহ্ন থাকে, যেখানে আপনি আপনার পেজটা দেখতে পাবেন। এখানটা আপনি আপনার পেজটা দেখতে পাবেন। আমি ওখানে একটু ক্লিক করে নেবো। এখানে ক্লিক করলে আপনি আপনার পেজ কোনটা আপনি দেখতে পাবেন, যে আপনার কী নামে পেজ আছে বা কী আছে আপনি দেখতে পাবেন। বা ওটাও যদি না করেন, আপনি কিন্তু এখানে ঠিক একটু নিচের দিকে এলে আপনি পেজে এসে এলে এখানে পেজে আপনি দেখতে পাবেন যে আপনার কটা পেজ আছে। আপনি এখানে দেখতে পাবেন ভালো করে যে আপনার কটা পেজ আছে। এখানে যেমন আমার দুখানা পেজ আছে। আমার এসজি ফ্যান ক্লাব বলে একটা পেজ আছে, এসজি ফ্যান্স ফরএভার বলে পেজ আছে। এবার আমার মনে হলো যে আমি এসজি ফ্যান্স ফরএভার পেজটা আমি ডিলিট করতে চাইছি। যেমন আপনাদের অনেক অপ্রয়োজনীয় পেজ থাকতেই পারে, আপনি ডিলিট করতেই পারেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যেটা করবেন সেটাকে ফার্স্টে কিন্তু আপনাকে সুইচ করতে হবে, মানে সেটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আর তার জন্য কী করবেন, আমি ব্যাকে চলে যাবো। সেখানে আপনি কী করবেন, এখানে এসে আপনি যে পেজটা সুইচ করবেন সেই পেজটা সুইচ করতে গেলে আপনাকে কী করতে হবে, এই জায়গাটা আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি এই জায়গাটা ক্লিক করে নেবো। তার পেজটা আমি সুইচ করে নিয়েছি, আমার পেজটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটা চলে এসেছে। এবার আমি এই পেজটাকে আমি ডিলিট করবো। তো ডিলিট করতে হলে কী করতে হবে, আপনার ওই যে ডান দিকে যে থ্রি ডট আছে, যেখানে আপনার আইকন সমেত যেটা থ্রি ডট থাকে, আপনার আইকন সমেত থ্রি ডট এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। আপনি এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটু নিচের দিকে আসতে হবে, আপনি উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এটা নিচে আছে, নিচে আপনারা ভালো করে দেখতে পাবেন এখানে দেওয়া আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে কিন্তু আপনাকে ক্লিকটা করতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ওখানে নেক্সট আবার সেটিং দেখতে পাবেন, নেক্সট সেটিং যেটা আছে সেই সেটিংয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি সেটিংয়ে ক্লিক করে নেবেন, সেটিংসে ক্লিক করে নিচ্ছে। সেটিংসে ক্লিক করে নেওয়ার পর একটু উপর দিকে স্ক্রল করলে আপনি কিন্তু অপশনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু ভালো করে দেখবেন, এখানে বিষয়টা কিন্তু যদি না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে কী করতে হবে। আপনি ঠিক এখানে এসে দেখবেন যে দেখবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে কিন্তু আপনাকে ক্লিকটা করতে হবে। এইখানে আপনার পেজটাকে আপনি কী করতে চাইছেন, পেজটাকে কীভাবে কন্ট্রোল করতে চাইছেন সব কিছু ওখানেই পেয়ে যাবেন। তো আমি ওইখানে ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ভালো করে দেওয়া আছে, আপনি পড়ে নেবেন, লেখা আছে যে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ আর পার্মানেন্ট ডিলিট ইওর পেজ। আপনি কী করতে চাইছেন, আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন না আপনি ডিলিট করতে চাইছেন। আপনি চাইলে আপনি ডিঅ্যাক্টিভ করতেই পারেন, বাট আমি পেজটা ডিলিট করবো। তো সেক্ষেত্রে আমি কী করবো, আমি এটার উপর ক্লিক করে নেবো। এবার এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন দুটো অপশন আছে, নিচে আছে ডিলিট পেজ, উপরে আছে ডিঅ্যাক্টিভ পেজ। আমি ডিলিট করতে চাইছি, আমি ডিলিটের উপরে আমি কিন্তু ক্লিকটা করে নেবো। আমি হচ্ছে এখানে ডিলিটে আমি ক্লিকটা করবো। তো আমি ডিলিটে ক্লিকটা করে নিলাম। ডিলিটে ক্লিক করার পর আমি কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর ফেসবুক আপনাকে এটা জানতে চাইবে যে আপনি কী কারণে আপনি এটা করতে চাইছেন। মেনি অপশন দেবে যে আপনি কি অনেকটা টাইম কাটাচ্ছেন, বা আপনার প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে, বা আপনার এখন হ্যাক হয়ে গেছে, এনিথিং এলস। আপনার যেটা যদি মনে হয় আপনি সেখানে হেল্প নিতে পারেন, কিন্তু আমার কাছে কোনো কিছুই প্রয়োজন নেই, আমি ডিলিট করবো অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি জাস্ট নেক্সট আবার কন্টিনিউতে আমি চলে যাবো। আমি নেক্সট আবার কন্টিনিউ করে নেবো, যেখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কমপ্লিট হয়নি, এখানে আপনাকে অনেক অপশন দিয়েছে। আপনি চাইলে আপনার যে সমস্ত ডাটা সেভ রয়েছে, আপনি সেই সমস্ত সেভ ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইনফরমেশন আপনার ডাটাগুলো যেটা আছে সেই ডাটাগুলো আপনি রিকভার করে নিতে পারেন। তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে দেবো। তো এখন আমি যেটা করতে চাইছি সেটা ডিলিট করতে চাইছি। একদম নিচের দিকে আসবেন, একটু উপরে স্ক্রল করে দিলে একটু নিচের দিকে দেখবেন কন্টিনিউ করার অপশন আছে। কন্টিনিউ করা মানে আপনার পেজটা ডিলিট হবে। আমি কন্টিনিউতেই ক্লিক করছি। আমি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে অ্যাকাউন্ট থ্রু পেজটা আছে, মানে আমার যে অ্যাকাউন্ট, আমার যে মেন অ্যাকাউন্ট সুমন্ত গুড়িয়া মেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থ্রু আমার ওই পেজটা আছে, সেখানে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা দিতে হবে। তো আমি কিন্তু আমার ওই অ্যাকাউন্টে 5,000 টাকা আমি দেবো। তো আমি আমার 5,000 দিয়ে দিয়েছি। যেই 5,000 দিয়ে দিয়েছি ওখানে একটা অ্যালার্ট চিহ্ন দিয়ে দিয়েছে যে আমি কনফার্মলি আমি আমার পেজটা ডিলিট করতে চাইছি কিনা। পরে লেখা আছে, আপনি দেখতে পাবেন ভালো লেখা আছে ডিলিট রেজিস্ট্রেশন ফর পেজ। আমি তো এটা ডিলিট করবো, তো সেই জন্য আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করবো। তো আমি কন্টিনিউ করার পর এইখানে চলে এসছে, আপনার পেজটা এবার ডিলিট হবে। তো আমি এটা ডিলিট করে দিয়েছি, কারণ ওই পেজটা আমার কাছে এই মুহূর্তে প্রয়োজন নেই। আমি ডিলিট এতগুলো পেজ আমার প্লেয়ার করার প্রয়োজন নেই। আপনাদের অনেক কিরকম পেজ থাকতেই পারে, হয়তো আপনারা পছন্দ করে নিয়েছেন, আপনার মনে হচ্ছে পেজগুলো ডিলিট করতে চাই, আপনি করে দেবেন। এখানে কিন্তু বলে দিয়েছে আপনি যখন ডিলিট করবেন আপনি এটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভ করতে পারেন আপনার 30 দিনের মধ্যে। আপনার এই অ্যাকাউন্ট থ্রুতে কী করে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন আমার পেজটা ডিলিট হয়ে গেছে। এখন আমার মেন যে অ্যাকাউন্ট, সেই মেন অ্যাকাউন্টটা আমার সুইচ হয়ে গেছে। এখানে আপনাকে দেখিয়ে দিই, এখানে দেখুন আপনারা, এখানে আপনাকে ভালো করে দেখতে পাচ্ছেন। এর আগে আমার দুটো পেজ দেখাচ্ছিল, এখন আমাকে একটাই পেজ দেখাচ্ছে, যেটা আমার এসজি ফ্যান ক্লাব বলে পেজটা, ওটাই শুধু দেখতে পাচ্ছেন। তার মানে আমার অ্যাকাউন্টটা ওখানে অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউবে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন।